যে কোটার জন্য হাসিনাকে আমরা তাড়াইয়া দিছি সেটাতে কি এখনই বহাল নেই? কার কাছে বলবো আমরা কথা? আমার তো কথা বলার তো কেউ নাই। হাসিনা যখন ছিল তাদের চাঁদা দিতে হইতো 5 লাখ, এখন দিতে হচ্ছে চাঁদা 20 লাখ। নির্বাচনের পরে চাঁদা দিতে কত দিতে হবে? 25 লাখ 50 লাখ আমার জানা নেই। তা আমরা কার কাছে যাব, কার কাছে বলবো? আমরা কি স্বাধীন? 5ই আগস্ট আমরা এখানে ছুটে আসছিলাম আনন্দ উল্লাস করার জন্য। আজকে আমরা এখানে আসছি আনন্দ করার জন্য, আনন্দটা ভাগাভাগি করার জন্য। সত্যি কি আমরা আনন্দ করতে পারতাছি মন থেকে? আমরা কি আসলে মুক্ত হইতে পারছি? হ্যাঁ, আপনি 5ই আগস্টের পরে কি আমরা বাংলাদেশ থেকে এরকম চেয়েছিলাম যে 5ই আগস্টের পরে আমরা চেয়েছিলাম বাংলাদেশটা আরও সুন্দর হোক, যাতে আমরা স্বাধীনভাবে চলতে পারি, স্বাধীনভাবে কথা বলতে পারি, স্বাধীনভাবে আমার বাচ্চা লেখাপড়া করতে পারে। আজকে বিগত একটা বছর হয়েছে আমার ছেলে এইচএসসি দিয়েছে, একটা বছর সে রাস্তায় ঘুরতেছে, কোন জায়গায় সে চান্স পায় নাই গা। এ কি যে কোটার জন্য হাসিনাকে আমরা তাড়াইয়া দিছি সেটাতে কি এখনই বহাল নেই? আমরা কার কাছে যাবো, কোথায় বলবো, কার কাছে বলবো আমরা কথা? আমার তো কথা বলার তো কেউ নাই। আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার আমরা যে স্বাধীন দেশটা চেয়েছিলাম, আমরা তো স্বাধীন হতে পারি নাই পুরোপুরি। বেশিরভাগ যারা আছে এখনও তারা বাংলাদেশে বিদ্যমান আছে। আপনার গিয়া দেখেন, আপনার কথা বললে আপনি ইটা দেওয়া ছেঁচা ফেলাইতেছে, পাথর দেওয়া ছেঁচতেছে, কথা বলে আপনার পায়ের রক হাতের রক কেটে ফেলতেছে। আপনার গিয়া একটা বিল্ডিং করতে যাবেন, টাকা দাবি করতেছে। হাসিনা যখন ছিল তাদের চাঁদা দিতে হইতো 5 লাখ, এখন দিতে হচ্ছে চাঁদা 20 লাখ। নির্বাচনের পরে চাঁদা দিতে কত দিতে হবে? 25 লাখ 50 লাখ আমার জানা নেই। তা আমরা কার কাছে যাব, কার কাছে বলবো? আমরা কি স্বাধীন? পরিবেশ তো আগের মতোই আছে, সব কিছু আগের মতো, যে ম্যানটা চেঞ্জ হয়েছে। আমি তো আপনাকে বললাম আমরা যদি পুরোপুরি স্বাধীন হতে পারছি এই 5ই আগস্ট, আমাদের এরকম বাংলাদেশ চাই নাই। হাসিনার ভয়ে কথা বলতে পারি নাই 16 বছর। হ্যাঁ, কোনো জিনিস করতে পারি নাই, কোনো জিনিস পোস্ট করতে পারি নাই। বাসার থেকে ধরে নিয়ে গেছে, আয়না ঘরে নিয়ে গেছে। এখন কোথায় আছি আমরা? আপনি নিজে জিজ্ঞেস করেন তো, আমরা কি ভালো আছি?